পাবেন, আপনি রিসালাও পাবেন। কালিমা তাইয়্যিবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাইয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইয়্যিবার প্রথম অংশ বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সে স্বীকৃতি দিয়েছে আমাদের রব একমাত্র রাখতে বলেন। আমি 6 মাস আগে যেমন জয় বাংলা বলতেন, ওই 3 কিলোমিটার দূর থেকে শোনা যেত, যেন আল্লাহ রাখতে বলতেছেন। বলেন আমাদের রব কে? হাত তুলে বলেন আমাদের রব কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন কে? সুতরাং আমি সৃষ্টি করেছেন আল্লাহ, রিজিক দিয়েছেন আল্লাহ, আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমাকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। সুতরাং সব যেহেতু করেছেন আল্লাহ, আমরা দীপ্ত কণ্ঠে বলি মূর্তি আমাদের রব হতে পারে না, তারকা আমাদের রব হতে পারে না, সূর্য আমাদের রব হতে পারে না, পাথর আমাদের রব হতে পারে না, আগুন আমাদের রব হতে পারে না, নেতা আমাদের রব হতে পারে না, ভারত আমাদের রব। আমাদের রব একমাত্র, বলেন আমাদের রব একমাত্র। এই সব আছে তাওহীদের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে তাওহীদ নিয়ে আমি লম্বা আলাপ দেব না, শুধু এতটুকু ব্যাখ্যা করলাম। এখন শুনেন, আপনি যদি ইমানদার হতে হয় আপনাকে যেমন তাওহীদও মানতে হবে, আপনাকে যেমন রিসালাতও মানতে হবে। আপনি কালেমা তাইয়্যিবার দ্বিতীয় অংশ দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনি এই ব্লগ এটা বন্ধ রাখবেন না, আপনি এডিট ক্রিয়েটিভ দেখেন না, নাহলে মানুষ কথা শুনে না। আমরা বাস থেকে এখন বিনোদন বেশি পছন্দ করি, দেখেন নাই? আগে কথা বলতেছি, ওখানে দেখাচ্ছে, যার কারণে সবাই হাত তুলতেছে। কথা শুনেন, আপনাদেরকে তো দেখছেন, আপনার চেহারা যদি বিয়ে-শাদী করে ফেলেন তাহলে আপনার চেহারা আর কাউকে দেখানোর দরকার নেই। আর যদি বিয়ে-শাদী না করেন, আল্লাহ আপনার তাকদীরে যাকে লিখে রেখেছে তাকে পাবেন। সুতরাং আপনার চেহারা সুন্দর নাকি কালো নাকি ভালো, এটা আপনার বাসায় কি আছে আয়না আছে, ওখানে দেখবেন, এখানে দেখার দরকার নাই। আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। যুবকের কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কালেমা তাইয়্যিবার প্রথম পাঠ তাওহীদ, দ্বিতীয় পাঠ রিসালাত, মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর। এখন কেউ যদি ইমানদার হতে হয় তাকে তাওহীদও মানতে হবে, তাকে রিসালাতও মানতে হবে। কেউ যদি ইমানদার হতে হয় তাকে কালেমা তাইয়্যিবার প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে কালেমা তাইয়্যিবার দ্বিতীয় পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। এবার আপনার প্রশ্নের জবাব দেন। কেউ বললো আমি আল্লাহকে মানি, কেউ বললো আমি জান্নাতও মানি, কেউ বললো আমি জাহান্নামও মানি, কেউ বললো আমি ফেরেশতাও মানি, কেউ বললো আমি আরশও মানি, কেউ বললো আমি লৌহ মানি, কেউ বললো আমি কুরসি মানি, কেউ বললো আমি আসমানে কিতাব মানি, কেউ বললো আমি কবরের আযাব মানি, কেউ বললো আমি মুরজিয়াত মানি, মিজান মানি। জরুরিয়াতে দিন ইসলামের অকাট্য যতগুলো বিধান আছে সব বিধান মানি, শুধু কালেমা তাইয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানি না। শুধু মুসলমান না কাফের? যারা বলেন শুধু মুসলমান না কাফের? আপনাকে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। আপনি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলেই হবে না। আল্লাহ তাআলা কোরআন আর হাদিসের পরিচয় তুলে ধরতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীকে নবী মানতে হবে, আমার নবীকে শেষ নবী মানতে হবে। কেউ যদি আমার নবীকে নবী না মানে সেও কাফের, কেউ যদি আমার নবীকে শেষ নবী না মানে সেও কাফের। আমাদের ভারত উপমহাদেশে এক বেটি ছিল, মহিলা, তার নাম চেরাক বিবি। বলেন তার নাম কি? সবাই বলেন, যুবকরা বলেন তার নাম কি? এই চেরাক বিবির পুরো নাম ছিল গোলাম আহমদ। এই গোলাম আহমদ সে কিতাব লিখেছে রুহানি খাজাইন, প্রায় 24 খণ্ডে, 70 খণ্ড আমার কাছে আছে, আমি পাকিস্তান থেকে আনিয়েছি। এখানে ধর্মনবুয়ত নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, শুধু একটা রেফারেন্স দিয়ে আমি সামনে আগাই। এই চেরাক বিবির পুরো গোলাম আহমদ তার লিখিত রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডে 207 নম্বর পেজ, 211 নম্বর পৃষ্ঠায় সে বলেছে, ও আহমদুল মোহাম্মদ নাম से मुसम्मा आकर मैं रसूल भी हो व नबी भी हो, यानी मुझको भेजा गया भी व गायब की खबर पाने वाला भी। চেরাক বিবির পুরা বলেছে তোমাদের নবী আহমদ মোহাম্মদ ঠিক আছে, তিনি আহমদ এবং মোহাম্মদ হওয়ার পর চেরাক বিবির পুরা গোলাম আহমদ বলে मैं रसूल भी हो, আমি
नबी भी हो আমি নবীও यानी मुझको भेजा गया भी चाहे বিবির কোরআন বলে আমাকে প্রেরণ করা হয়েছে और गायब की खबरें पाने वाला भी আমি গায়বের খবরের পাই এবার বলেন আমার নবীর করে যারা বিবির কোরআন গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে নিজেকে রাসূল দাবি করেছে কুমিল্লার ইমাম দিনকে যুবকের আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন যে যারা বিবির কোরআন আমার নবীর করে নিজেকে নবী দাবি করেছে আমার নবীর করে নিজেকে রাসূল দাবি করেছে সেই যারা বিবির কোরআন গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের শুনেন মুসলমান বাংলাদেশে ইহুদিরা আছে খ্রিস্টানরা আছে নাস্তিকরা আছে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে মোদির দালালরা শুধু গর্তে ঢুকছে এখনো মাথা বের করতেছে না মোদির দালালদেরকে আর গর্ত থেকে মাথা বের করতে দেওয়া হবে না এই ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য জীবনকে প্রস্তুত আছে না ইনশাআল্লাহ আমাকে ভারতকে ডরাই কথা বলে রে আমাকে ভারতকে ডরাই ভারতকে ডরানোর টাইম আমাদের আছে ভারতের গুন্ডামি সিনেমায় পাকিস্তান সীমান্তে মায়ের খেয়ে সিনেমা বানায় চীন সীমান্তে মার খেয়ে সিনেমা বানায় আমরা গত 15 বছর ধরে বিনামূল্যে ভারতের আধিপত্যবাদী ওই মোদি আমাদের দেশের দিনের ভোট হাতে করে আমাদের দেশের বিনামূল্যে ভারতের দালালদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে এই দেশ থেকে ইসলাম এবং দ্বীনকে বিধান করার স্বপ্ন দেখেছিল গত 15 বছর যারা আমাদেরকে পাকিস্তানিরা ডাকা বলতো আমরা টুপি পরার কারণে যুদ্ধ করার কারণে মাথায় মুখে দাঁড়িয়ে রাখার কারণে যে ভারতের দালালেরা আমাদেরকে পাকিস্তানিরা ডাকা বলতো এরা সব ভারতীয়রা ডাকা এই কুমিল্লা মুসলমান বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন আমাকে বলেন বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন শুনেন আমাদেরকে যারা পাকিস্তানিরা ডাকা বলতো তারা ভারতীয়রা ডাকা আমরা দেখেছি ভারতের ডাকা ভারত পালিয়ে গিয়েছে উমারে মা ওখান থেকে গিয়ে হুমকি দেয় আপনি দেখেন আমরা ছোটবেলায় শুনছি কুত্তা পাগলের ভাদ্র মাসে বলে কুত্তা পাগলের কোন মাসে ভাদ্র মাসের কুত্তার সবাই কেন ভয় পায় জানেন যে ভাদ্র মাসের কুত্তা কামড় দিলে মানুষের মগজ ঠিক থাকে না তো আমাদের দেশের স্বৈরাচারী করানোর পর ভারতের হকার সাংবাদিক যে কয়েকটা আছে মনে হচ্ছে সবগুলাকে কুত্তা কামড় দিতে আমরা সারা জীবন দেখলাম মানুষ সংবাদ চেয়ারে বসে পড়ে কিন্তু এবার আমরা নতুন সংবাদ দেখছি ভারতের হকার সাংবাদিক যেগুলো পাত্তা পাগলা কুত্তা কামড় দিতে একবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় আরেকবার এদিকে দৌড়ায় বাংলাদেশ থাকবে না চট্টগ্রাম থাকবে না সিলেট থাকবে না কুমিল্লা থাকবে না বাংলাদেশে থাকবে 14 কোটি মুসলমানের আবাস ভূমি বাংলাদেশ থাকবে মানচিত্র থাকবে বাংলাদেশের দিকে ভারতের আধিপত্যবাদী শক্তি আবার যদি কেন হাত পায় আমি আমার ইমাম দিনকে যুবকের কাছে জানতে চাই দিল্লির লালকে পরে গেলে আমার পতাকা আবার প্রস্তুত আছেন না হতাশ হবে না মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে খেলা শুরু হয়ে গিয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয়ের খেলা শুরু হয়ে গিয়েছে আফগানিস্তানে বিজয় শেষ সিরিয়া বিজয় শেষ তুরস্কে আমরা বিজয়ের পথে আপনারা দেখেছেন হামাসে ফিলিস্তিনেও আমরা বিজয়ের পথে বাংলাদেশে খেলা অর্ধেক শেষ হয়েছে আগামীতে জীবনকে প্রস্তুতি নেন বাংলাদেশে গণতন্ত্র দেখেছি সেকুলারিজম দেখেছি ধর্মনিরপেক্ষতা দেখেছি তন্ত্রমন্ত্র দেখেছি কোন তন্ত্রমন্ত্র চুরি বন্ধ করতে পারে নাই খুন বন্ধ করতে পারে নাই ডাকাতি বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই সব তন্ত্রমন্ত্র বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে এবার আল্লাহ বাংলাদেশ করার জন্য প্রস্তুত আছেন না কোরআনের বাংলাদেশ দেখার জন্য রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ আগে বলতেন হুজুর আপনারা একমত আগেটা বলতেন না ঠিক আছে আগে বলতেন হুজুর আপনারা ঐক্যবদ্ধ হন এবার যদি বাংলাদেশের সব ইসলামী লোক সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে হাতে হাত রেখে আপনাদেরকে ডাকবে গণতন্ত্র দেখেছেন ব্যাংক চুরি বন্ধ করতে পারেন নাই ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই শেয়ার বাজার ডাকাতি বন্ধ করতে পারেন নাই রিজার্ভ ডাকাতি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ
ঈমান হতে হলে তাওহীদ লাগবে, রিসালাত লাগবে। কেউ যদি তাওহীদ না মানে, তাওহীদ মানে রিসালাত না মানে, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? কোন সন্দেহ নেই সে কাফের। আসেন আমরা একটা তাফসীরের দিকে যাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা যারা আল্লাহ তাওহীদ বিশ্বাস করো, যারা আল্লাহ রিসালাত বিশ্বাস করো, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করো না, শয়তানের পথ বিক্ষেপের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। বলেন, শয়তান আমাদের প্রকাশ্য, বলেন না, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। তাহলে এই আয়াতে আমরা অনুবাদ থেকে দুটো জিনিস বুঝলাম। একটা হলো আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে একটা কাজ করা আদেশ দিয়েছেন আর একটা কাজ করতে নিষেধ করেছেন। আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি কাজ করার আদেশ দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে একটা কাজ করার আদেশ দিয়েছেন। সেই একটা কাজ কি? আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর একটা কাজ করতে নিষেধ করেছেন। সেই একটা কাজ কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে অনুসরণ করো না, শয়তানের পথে অনুসরণ করা যাবে না। এবার আসেন, শয়তানের পথ কোনটা? শয়তানের পথ কোনটা? সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারীর তাবরীতে হাদিস এনেছেন। সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ হাদিস এসেছে। আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুন মুস্তাকিম ثم خط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সোজা এরকম একটা দাগ দিয়েছেন, একদিন সোজা এরকম একটা দাগ দিয়েছেন। আমরা যখন এখানে বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একদিন বসা, আল্লাহ নবী দাগ দিয়ে বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ খাত্তা খাত্তা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিয়েছেন। সোজা দাগ দিয়ে বলেন, আমার কথাটা শোনো, ফাহাদা সিরাতুন মুস্তাকিম, এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। না সুবহানাল্লাহ, কে বলবে? এরপরে কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা, এরপর আল্লাহ নবী ওই সোজা পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন, এরপরে সোজা পথের বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। আল্লাহ নবী একটা বলেছেন ফাহাদা সিরাতুন মুস্তাকিম, এই সোজা পথটাই জান্নাতের পথ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন, সোজা পথের বামে আরো অনেকগুলো পথ দিয়েছেন। সবগুলো পথ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, এই সোজা পথের বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, এই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, এই সোজা পথের বামে যত পথ তৈরি হবে, প্রত্যেক পথের মাথায় বসে আছে একটা শয়তান, প্রত্যেক পথের মাথায় বসে আছে একটা শয়তান। ওই শয়তানের কাজ কি? ইয়াদুন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে ডানে থেকে আপনাকে বামে থেকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল জান্নাতের পথের ডানে বামে আরো অসংখ্য পথ আছে না নাই? এবার দুনিয়ার কেউ বলবে না যে আমার পথ জাহান্নামের পথ। আপনি দেওয়ানবাগিকে জিজ্ঞাসা করবেন, এই দেওয়ানবাগি কুখ্যাত মুশরিক যে বলেছে জান্নাতে গিয়ে আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে সে বিয়ে করবে, যার আকীদা হলো ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মরে গিয়েছে, আর 1400 বছর পরে ওই মরা ইসলাম নাকি দেওয়ানবাগি আবার জিন্দা করছে। তাই এই দেওয়ানবাগির কুখ্যাত মুশরিককে আপনি জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তাকওয়া।
শরীয়ত নাই, ওযু নাই, গোসল নাই, নাভি নিচের পোশাক কাটে না। কুত্তার শরীরে যেরকম গন্ধ, তার পাশ দিয়ে হাঁটলে মনে হবে যে কুত্তা পেশাব করতে, কুত্তার শরীরের গন্ধ। এরকম কিছু ভণ্ড ইমাম চোর আমাদের দেশে আছে না নাই? ওই ইমাম চোরদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আল্লাহ নবী বলেন তাহারা সিরাতুল মুস্তাকিম, এই সোজা অবস্থায় জান্নাতের পথ কোনটা? সে বলবে তারটা। আপনাদের কুমিল্লার একটি এক বাবা আছে, বিড়ি বাবা। মানুষের ক্যান্সার হলে, মানুষের নানা সমস্যা হলে যদি বিড়ি খাওয়ায়, তো ওনাকে জিজ্ঞেস করবেন জান্নাতের পথ কোনটা? সে বলবে তারটা। চাঁদপুরের মন্তব্যে গেলে দেখবেন লেকজা বাবা রাস্তা না, আসার নাই। আপনি লেকজা বাবাকে জিজ্ঞাসা করবেন জান্নাতের পথ কোনটা? সে বলবে তারটা। হেফজুত তাওহীদকে জিজ্ঞেস করবেন তার পথ কোনটা? সে বলবে তারটা। আমাকে জিজ্ঞেস করবেন কোনটা? আমি বলবো আমারটা। পৃথিবীতে যাকে জিজ্ঞেস করবেন, যে যে মতবাদ ধারণ করে, যে যে ইসলাম ধারণ করে, আওয়ামী লীগকে জিজ্ঞেস কোনটা? সে বলবো আপনারটা। ঠিক না? যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে তারটাই জান্নাতের পথ। কেউ বলবে না আমার পথ জাহান্নামের পথ, আমার পথ শয়তানের পথ। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জীবনের পথ চলতে তোমার ডানে শয়তানের পথ দেখবে, তোমার বামে শয়তানের পথ দেখবে, তোমার সামনে শয়তান একটু চিকন করে এদিকে শয়তান পথ তৈরি করে নিয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এবার প্রশ্ন হলো আলা সিরাতুল মুস্তাকিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমার উম্মাহ এই সোজা পথটাই জান্নাতের পথ, এই সোজা পথ আপনি চিনবেন কেমনে? আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কোরআন জবাব দেবে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে کرام জিজ্ঞেস করেছেন মানে ইয়া রাসূলুল্লাহ, সেই এক পথ কাদেরকে দিয়ে চিনবো? তাদের পথে চললে আমি জান্নাতের দিকে যাব, তাদের পথে চললে আমি জান্নাতের দিকে অগ্রসর হব, তাদের পথে চললে আমি জান্নাত থেকে বাঁচবো। সেই পথ আমি চিনবো কেমনে? আল্লাহ পরিচয় দিচ্ছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। নবী পরিচয় দিচ্ছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। দেখো তুমি যেই পথে চলছো সেই পথে নবী আছেন কিনা, তুমি যেই পথে চলছো সেই পথে সাহাবায়ে কেরাম আছেন কিনা, তোমাকে যে ইসলামের দিকে ডাকছে সেই ইসলাম যদি নবী এবং সাহাবায়ে কেরামের ইসলামের সাথে মিলে, তোমাকে যে আদর্শের দিকে ডাকছে সেই আদর্শ যদি নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শের দিকে মিলে, তোমাকে যে ইলমের দিকে ডাকছে সেটা যদি নবী এবং সাহাবায়ে কেরামের দিকে মিলে, সেই পথ জান্নাতের পথ। তোমাকে আমার ইসলামের দিকে ডাকে, যে ইসলাম সৌদির দিকে যায়, যে ইসলাম ইসরায়েলের দিকে যায়, যে ইসলাম ভারতের দিকে যায়, যে ইসলাম আমেরিকার দিকে যায়, যে ইসলাম রাশিয়ার দিকে যায়, আল্লাহ তাদের কসম করে বলি সেটা আল্লাহর পথে যাবার না, শয়তানের পথ ছাড়া কিছুই না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের অনুসরণ করা যাবে? বলেন না শয়তানের পথের অনুসরণ করা যাবে? কথা বলে না শয়তানের পথের অনুসরণ করা যাবে? এবার আসেন শয়তান দুই প্রকার। বলেন শয়তান কয় প্রকার? আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একদল হলো জিন শয়তান, আরেকদল হলো মানুষ শয়তান। বলেন শয়তান কয় প্রকার? কথা বলতে হবে আমার সাথে। শয়তান কয় প্রকার? বলেন এক প্রকার হলো জিন শয়তান, আরেক প্রকার হলো, আসলে আমরা প্রথম জিন শয়তান নিয়ে একটু আলাপ দেখি। জিন এটা ভিন্ন কোনো মাখলুক না, জিন এটা ভিন্ন কোনো সৃষ্টি না। মানে শয়তান এটা ভিন্ন কোনো মাখলুক না, শয়তান এটা ভিন্ন কোনো সৃষ্টি না। জিনদের ভিতর যারা দুষ্ট, জিনদের ভিতর যারা শয়তান, জিনদের ভিতর যারা খারাপ, জিনদের ভিতর যারা মানুষকে বিভ্রান্ত করে, তাদেরকে বলা হয় শয়তান। এবার আসেন এই শয়তানকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, এই শয়তানকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। একটা হাদিস বলি, হাদিস বলে আপনারা শুনতে পাবেন, সহিহ বুখারীতে হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যার পর, মনোযোগ আমার দিকে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যার পর আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছেন। আপনার যদি স্ত্রী থাকে মাঝে মধ্যে একটা সন্ধ্যার পরে হাঁটতে বের হবেন, আবার অন্য কাউকে নিয়ে যাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন রাতে হাঁটতে বের হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটছেন। আল্লাহ নবী দেখলেন দূরে দুজন সাহাবী
সাহাবী দেখা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে ওই দুই সাহাবীর কাছে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে ওই দুই সাহাবীর কাছে গিয়ে বলেন, মাই হাফসা, এ সাহাবায়ে কেরাম, তোমরা সন্দেহ করো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে, সন্দেহ করো না আমার কাছে অন্য কেউ না, আমার সাথে হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বলেন? আপনি হাঁটবেন আর আপনাকে নিয়ে আমরা সন্দেহ করব? এটা তো আমাদের কল্পনাতেও নেই, এটা তো আমাদের কল্পনাতেও নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে যে জবাবটা দিয়েছিলেন, ওই জবাবটা বলার জন্য লম্বা হাদিসটা বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে তখন জবাব দিয়েছেন। কি জবাব দিয়েছেন? ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাত দামি, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাত দামি, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাত দামি। শুনুন মুসলমান, আপনি ঘুমালে আপনার রক্ত দিয়ে রক্ত চলে, আপনি হাঁটলে আপনার রক্ত দিয়ে রক্ত চলে, আপনি খেলে আপনার রক্ত দিয়ে রক্ত চলে, আপনি বিশ্রাম করলে আপনার রক্ত দিয়ে রক্ত চলে। আপনি 24 ঘন্টা যে কাজ করেন না কেন, আপনি 24 ঘন্টা যা করেন না কেন, আপনি যাই করবেন, যা কিছু করবেন, আপনার রক্তে, আপনার শরীরের রক্ত দিয়ে রক্ত প্রবাহিত হবে, আপনি বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা জিন শয়তানকে এত পাওয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা জিন শয়তানকে এত ক্ষমতা দিয়েছেন, সে আমার রক্তের সাথে মিশতে পারে, সে আমার রোগের সাথে মিশে আমার রক্তের সাথে প্রবাহিত হতে পারে। এবার প্রশ্ন হলো, জিন শয়তান আমার রক্তের সাথে প্রবাহিত হয়, তার মিশন কি, তার কাজ কি? জিন শয়তান আমার রক্তের সাথে মিশে আমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায়, আমাকে জান্নাত থেকে বিচ্যুত করতে চায়, আমাকে আল্লাহর আদর্শ থেকে বিচ্যুত করতে চায়। এটা হলো জিন শয়তানের মিশন। জিন শয়তান আমার রোগের সাথে মিশে আমাকে জান্নাত থেকে দূরে সরাতে চায়, আমাকে আল্লাহ থেকে দূরে সরাতে চায়, আমাকে সরওয়ার আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরাতে চায়, আর আমাকে জাহান্নামের কাছে নিয়ে যেতে চায়। এটা হলো জিন শয়তানের কাজ। এবার আসেন, যেমন জিন শয়তান আছে তেমন মানুষ শয়তান আছে না নাই? একটু কথা বলেন, তেমন মানুষ শয়তান আছে না নাই? এবার বলতে, হুজুর মানুষ তো সব দেখতে এক, মানুষ তো সব দেখতে এক, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, এই হাজার হাজার মানুষের ভিতর শয়তান আমি কেমনে চিনব এটা শয়তান? আপনি জিন শয়তান